জেক্সপো এবং ভোকলেটের কাউন্সিলিং প্রসিডিওর কিন্তু শুরু হয়ে গেছে। আমি কিন্তু এখন অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। আজকের এই ভিডিওতে আমি জেক্সপোর কাউন্সিলিং প্রসিডিওর স্টেপ বাই স্টেপ দেখাবো, তোমাদের দেখাবো ঠিক কীভাবে তোমরা জেক্সপোর কাউন্সিলিং প্রসিডিওর করবে, রেজিস্ট্রেশন থেকে শুরু করে এডিট প্রসেস এবং তারপরে চয়েস ফিলিং, ফুল স্টেপ বাই স্টেপ দেখাবো এবং প্রতিটা পার্ট তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই কিন্তু পার্টটাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখো এবং ভিডিওটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখো। আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমরা জানোই প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য অলওয়েজ কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে কাউন্সিলিং এবং চয়েস ফিলিং করার আগে, কারণ এই ভুলগুলো যেগুলো তোমরা করে থাকো কাউন্সিলিং এবং চয়েস ফিলিংয়ের সময়, সেগুলো কিন্তু পরবর্তীতে মারাত্মক একটা খারাপ জায়গায় পৌঁছে দেয় তোমাদের ভবিষ্যৎকে। সেই জন্য অবশ্যই কাউন্সিলিং এবং চয়েস ফিলিং করার আগে এই ভুলগুলো কিন্তু তোমরা করো না। তো ভিউয়ার্স, শুরু করা যাক। তো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটের যে ট্যাব জেক্সপোর, তার মধ্যে কিন্তু আমি চলে এসেছি এবং এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেখানে তোমরা দেখতে পাচ্ছ কি ডেটস, লিস্ট অফ পলিটেকনিক এবং সিট ইনফরমেশান। আমি সিট ইনফরমেশান নিয়ে আলাদা একটা ভিডিও দেবো, কি ডেটস নিয়ে ভিডিও দেবো। এখন কিন্তু আমি তোমাদের চয়েস ফিলিংটা দেখাচ্ছি এবং চয়েস ফিলিংয়ের সময় কিন্তু তোমরা সিট ইনফরমেশানটাকে ঠিক কীভাবে ক্যাচ করতে পারবে, অর্থাৎ টিপসটা ঠিক কীভাবে তোমরা সিট ইনফরমেশানটাকে দেখে নিতে পারবে শর্টে, সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো। তো এখানে কিন্তু এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে এবং তার পাশে কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশান, অর্থাৎ তোমাদের যে ইনফরমেশানগুলো দরকার সেগুলো কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ যে সমস্ত সার্টিফিকেটগুলো বা যে সমস্ত পারফর্মাগুলো দরকার সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। মেনলি এই ওয়েবসাইটে এসে সর্বপ্রথম তোমাদের ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে গিয়ে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন পার্টটাকে করতে হবে। রেজিস্ট্রেশন পার্টে এসে তোমাদের নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার দেওয়ার পরে তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে। তোমাদের যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার তোমরা এখানে এন্টার করবে, তারপরে এরকম একটা পেজে চলে আসবে। এই পেজে এসে তোমরা তোমাদের ওটিপিটাকে এন্টার করবে, তারপরে এটাকে কিন্তু সাবমিট করবে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ সাবমিট করার পরে কিন্তু আমি ক্যান্ডিডেটের ডিটেলসে চলে আসলাম। এখানে কিন্তু তোমরা ওয়ান টাইম একটা চান্স পাবে তোমাদের সমস্ত ডিটেলসগুলোকে কারেকশান করার। কোন ডিটেলসগুলো? খুব সুন্দরভাবে যে সমস্ত ইডাব্লিউএস রয়েছে, টিএফডাব্লিউ রয়েছে, তোমরা যদি চাও সেগুলোকে পরিবর্তন করতে পারো। ঠিক এইভাবে কিন্তু দেখো সর্বপ্রথমে দেওয়া রয়েছে, আপনি কি টিএফডাব্লিউ ডেটা পরিবর্তন করতে চান, হ্যাঁ অথবা না। যদি কেউ করতে চাও হ্যাঁ, আর যদি না করতে চাও না। যদি কারো না থাকে সে কিন্তু হ্যাঁ করতে পারবে না, কিন্তু কেউ যদি হ্যাঁ করে ফেলে সে সেটাকে না করতে পারবে। অর্থাৎ কেউ যদি ভুল করে ইয়েস করে ফেলে সে সেটাকে নো করতে পারবে, কিন্তু নো করলে কিন্তু সেটা ইয়েস করা যায় না। এবং তারপরে যে সমস্ত ডিটেলসগুলো, বিশেষ করে মোবাইল নাম্বার থেকে শুরু করে এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু তোমরা পরিবর্তন করতে পারবে। আমি এখানে দেখো কোনো রকম কিছু পরিবর্তন করতে চাই না, তো সেইখানে আমি টিএফডাব্লিউটাকেও এখানে নো করলাম এই ক্যান্ডিডেটের। এবং আদার্স যে সমস্ত ডিটেলসগুলো ছিল, তোমাদের মোবাইল নাম্বার থেকে শুরু করে জেন্ডার, ক্যাটাগরি এবং এসসি এসটির যে সমস্ত ডিটেলসগুলো ছিল সমস্ত ডিটেলসগুলো কিন্তু আমি এখানে নো করলাম। তো ভিউয়ার্স, ঠিক তোমরাও কিন্তু এটাকে সবার প্রথমে দেখবে, খুব গুরুত্বপূর্ণভাবে দেখবে, তারপরেই কিন্তু ইয়েস বা নো করবে তোমাদের যে নির্দিষ্টভাবে যে ডিটেলসগুলো রয়েছে, কারণ এগুলো কিন্তু ভবিষ্যতে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় তোমাদের নিয়ে যেতে পারে। কারণ ধরো তুমি ভুল করে তোমাদের কাস্ট ইয়েস করে দিলে, দেন তোমার কাস্ট সার্টিফিকেটই নেই, তাহলে কিন্তু তুমি কাস্টের কোটাতে যদি অ্যাডমিশন পাও তাহলে কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারবে না, এবং সেম অ্যাজ ওয়েল অ্যাজ টিএফডাব্লিউ। তো সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু তোমাদের এটাকে দেখতে হবে এবং তারপরে কিন্তু নির্দিষ্টভাবে এটাকে পরিবর্তন যদি তোমরা করতে চাও করতে পারো। তো আমি কিন্তু এখানে কোনো কিছু পরিবর্তন করলাম না, আমি তোমাদের স্পষ্ট দেখিয়ে দিচ্ছি সব কিছু। এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার পরবর্তীতে তোমাদের যেটা থাকছে, তুমি কোন জেলা থেকে মাধ্যমিক পাস করেছো। তো এই ক্যান্ডিডেটের যে নির্দিষ্ট জেলা যেটা থাকছে সেটা আমি সিলেক্ট করব। এই ক্যান্ডিডেট নদিয়া ডিস্ট্রিক্ট থেকে পাস করেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে নদিয়া সিলেক্ট করলাম। এবং তারপরে কিন্তু নতুন পাসওয়ার্ড তোমাদের দিতে হবে বা ক্রিয়েট করতে হবে। এই পাসওয়ার্ডটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। এখানে আমি ক্যান্ডিডেটের একটা পাসওয়ার্ড দিলাম এবং তোমরা কিন্তু এটা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। আমি এটাকে কিন্তু একটু স্কিপ করে দিচ্ছি। করার পরে কিন্তু তোমরা ইজিলি তোমরা লগ আউট অপশানে চলে যাবে। এখানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের যে অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ হোম পেজেও আসতে পারো। দেখো হোম পেজে আসার পরে কিন্তু তোমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে তোমরা তোমাদের সমস্ত ডিটেলসটাকে দেখে নিতে পারবে যেগুলো তোমরা চেঞ্জ করেছো বা করোনি। তারপরে তোমাদের জেনারেল র্যাঙ্ক এবং নিচে কিন্তু চয়েস ফিলিং স্ট্যাটাস। দেখো এখানে চয়েস ফিলিং স্ট্যাটাস কিন্তু পূরণ করা হয়নি, অর্থাৎ এই ক্যান্ডিডেট কোনো রকম চয়েস ফিলিং করেনি। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখন চয়েস ফিলিংয়ের দিকে এগোবো। এবং চয়েস ফিলিংয়ের দিকে এগোতে গেলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ অপশান ক্লিক হেয়ার টু
গো চয়েস ফিলিং। এখানে র্যাঙ্কটাও তোমরা দেখে নাও, ক্যান্ডিডেটের এসসি র্যাঙ্ক রয়েছে এবং জেনারেল র্যাঙ্ক রয়েছে। এখানে কিন্তু সরাসরি যে চয়েস ফিলিং প্রসেসে আমি কিন্তু এখন যাচ্ছি, চয়েস ফিলিংয়ে যাওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেসে তোমরা চলে আসবে, তোমরা সমস্ত ক্যান্ডিডেটরা। এইখানেই কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। চয়েস ফিলিংয়ে কিন্তু তোমার প্রায়োরিটি, অর্থাৎ তুমি যেটাকে আগে চাইছো সেটাকে আগে রাখতে হবে। তোমরা টোটালি আগের ভিডিওগুলোর কথা মনে করো, আমি তোমাদের যে চয়েস লিস্টটা বানাতে বলেছিলাম খাতায় কলমে বা ফোনে তোমরা যেভাবে রেখেছো, সেই চয়েস লিস্টটাকে তোমরা বের করে নাও এবং তারপরে ওখানে তোমরা অপশান পাবে। উপরে দেখো গভর্নমেন্ট স্পন্সার, প্রাইভেট এবং অল। তোমরা চাইলে সার্চ বারে গিয়ে তোমাদের ইচ্ছা মতো জায়গায় সার্চ করতে পারো এবং যে কোনো এইখানে যে কোনো একটা কলেজ এবং ট্রেডের পাশে কিন্তু তুমি যদি কার্ডশেট নিয়ে যাও, আমি কম্পিউটারের কথা বলছি, অ্যাজ ওয়েল অ্যাজ মোবাইলে তুমি যদি হাত নিয়ে যাও, তুমি সেই কলেজের প্রিভিয়াস ইয়ারের কাট অফটা দেখে নিতে পারবে। 2021-এ সেই কলেজের র্যাঙ্ক কাট অফ কত ছিল। দেখো আচার্য জগদীশচন্দ্র বোস এটা যেটা রয়েছে, এটা লাস্ট ইয়ার কাট অফ তোমাদের যেটা রয়েছে 4800 কিন্তু র্যাঙ্ক পর্যন্ত এখানে চান্স পেয়েছিল। তো এগুলো কিন্তু যে কাট অফগুলো রয়েছে এগুলো সব জেনারেল কাট অফ। সিট ইনফরমেশান নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিয়ে দেবো খুব শীঘ্রই, তখন কিন্তু তোমরা সিট ইনফরমেশানটা বুঝে যাবে। তো এবার কিন্তু তোমরা যেটা দেখতে পাবে, এই ক্যান্ডিডেটটা কিন্তু তার ইচ্ছা মতো চয়েস ফিলিং করবে। ঠিক তোমরাও কিন্তু ইচ্ছা মতো চয়েস ফিলিং করতে পারো এবং যত সংখ্যক ইচ্ছা চয়েস তোমরা এখানে দিতে পারো এবং এখানে চয়েস তোমরা দিতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী। আমি তোমাদের আগেই বলেছি, তোমরা যে অনুযায়ী চাও, যেটাকে সবার প্রথমে চাও সেটাকে সবার আগে দাও, অ্যাজ ওয়েল অ্যাজ তারপরে কিন্তু চয়েসগুলোকে সেট করতে থাকো। তুমি যদি মেকানিক্যাল নিয়ে পড়তে চাও তাহলে তুমি মেকানিক্যালের সমস্ত কলেজকে দিতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক্যাল কীভাবে তুমি যদি পড়তে চাও ইলেকট্রিক্যাল দিতে পারো। চয়েস ফিলিং কীভাবে করলে ম্যাক্সিমাম চান্স গভর্নমেন্ট কলেজ পাওয়ার, সেই রিলেটেডও আমি ভিডিও দিয়ে দেবো। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা কিন্তু পরবর্তী ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো এখানে কিন্তু এই ক্যান্ডিডেটরা চাইছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে এবং নিজের জেলায় পড়তে। সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সর্বপ্রথম রানাঘাট গভর্নমেন্ট পলিটেকনিককে এই ক্যান্ডিডেটটা রেখেছে। তোমরাও কিন্তু তোমাদের ইচ্ছা মতো চয়েস দিতে পারো। আমি তোমাদের টোটালি বলেছি চয়েস ফিলিং কিন্তু তোমাদের ইচ্ছা মতো। তোমরা চাইলে কলেজ ওয়াইজ করতে পারো, কলেজ ওয়াইজ করলে ধরো তুমি চাইলে এই কলেজটা আমি পড়তে চাই যে কোনো ট্রেডে, তুমি সেই কলেজের সমস্ত ট্রেড দিতে পারলে। তারপরে তুমি চাইছো এই কলেজটার সমস্ত ট্রেডে, কিন্তু তোমার ইচ্ছা মতো তুমি যেটা ইচ্ছা দিতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার নির্দিষ্টভাবে সমস্ত রকম যে তোমার ইচ্ছা বা তুমি যে ট্রেড নিয়ে পড়তে চাও সেই অনুযায়ী দিতে পারো। অনেকে চাইছে কম্পিউটার সায়েন্স পড়তে, যে কোনো কলেজে কম্পিউটার সায়েন্স হলেই হবে, সে কিন্তু কম্পিউটার সায়েন্স দিয়েই তার চয়েস ফিলিংটা করতে পারে। ঠিক এইভাবে কিন্তু চয়েস ফিলিং করার পরে কিন্তু তোমরা এটাকে সেভ করে নিতে পারবে। তোমরা কিন্তু এটাকে লক করবে না কোনোভাবেই, চয়েস ফিলিংটাকে টোটালি সেভ করবে। প্রতিবার কিন্তু চয়েস ফিলিং সেভ করবে, কোনোবার চয়েস ফিলিং লক করবে না। চয়েস ফিলিং লক করবে না পুরোপুরি যে সমস্ত তোমাদের কাউন্সিলিং শেষ হচ্ছে তার আগে। আর এই চয়েস ফিলিংটা তোমরা যারা চাইছো লক করতে, আমি তোমাদের বলছি লক করার কোনো দরকার নেই, ওটাকে সেভ করে রাখো। অটোমেটিক্যালি কাউন্সিলিং যখন তোমাদের মানে শেষ হয়ে যাবে ওটা অটোমেটিক্যালি লক নিয়ে নেবে, তাই চিন্তার কোনো কারণ নেই। আমি ভিডিওতে কিন্তু তোমাদের পুরো পার্টটা বললাম, দেন তোমরা চাইলে আবার সেখানে গিয়ে লগ ইন করতে পারো। ঠিক এরকম ওয়েবসাইটে চলে আসবে এবং এইখানে পাশে এসে তোমাদের নির্দিষ্ট যে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার এবং পাসওয়ার্ড আমি তোমাদের আগেই যেটা বললাম সেটা দিয়ে কিন্তু তুমি ইজিলি এখানে এন্টার করতে পারবে এবং সমস্ত কিছু চেক করে নিতে পারবে যে প্রসেসটা। তো খুব গুরুত্বপূর্ণ কিন্তু কাউন্সিলিং প্রসিডিওর। আমি তোমাদের অনেক আগেই বলেছিলাম যে এই প্রসিডিওরে কিন্তু যাওয়ার আগে তোমাদের বেসিক যে ব্যাপারটা আগে কিন্তু শিট রেডি রাখতে হবে, যে শিট অনুযায়ী কিন্তু তোমরা কাউন্সিলিং করবে। তো আশা করি তোমাদের শিট রেডি রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই ক্যান্ডিডেটটাও কিন্তু তার নির্দিষ্ট শিট রেডি করে রেখেছে এবং তারপরে কিন্তু সে চয়েস ফিলিং করবে। তো চয়েস ফিলিং তুমি যদি পরের বার করতে চাও, এখানে ঢুকলে হোম পেজে এরকম একটা অপশান পেয়ে যাবে, দেন আবার এখানে গিয়ে কিন্তু তুমি চেক করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ইচ্ছা অনুযায়ী চয়েস ফিলিং করতে পারবে। তো ক্যান্ডিডেটরা যদি চাইছে আরও চয়েস ফিলিং করতে, আমি তোমাদের বারবার দেখাচ্ছি যে আবারও চয়েস ফিলিং যেটা শুরু হচ্ছে ঠিক এইভাবে কিন্তু দুটোই থেকে যাবে যেটা ও আগে সেট করেছিল। দেন অ্যাজ ওয়েল অ্যাজ ওর যতগুলো ইচ্ছা ও চয়েস ফিলিং করতে পারে। আমি একটা তোমাদের কথা বলছি, যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা রয়েছো তোমরা কিন্তু ম্যাক্সিমাম চয়েস করবে। যারা ভাবছো গভর্নমেন্টেই পড়বে, যে কোনো গভর্নমেন্টেই পড়বো, তারা ম্যাক্সিমাম চয়েস করবে এবং এই চয়েস ফিলিং তোমরা যেটা করবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে করবে, ঠিক দেখে দেখে। এবার তোমরা চাইলে এটাকে ওপর নিচও করতে পারো, কোনো কলেজকে ওপরে দেওয়া, কোনো কলেজকে নিচে দেওয়া, এটা কিন্তু তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের বলছি তোমাদের কাছে কিন্তু একটা ওপেন চয়েস রয়েছে, তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো টোটালি চয়েস ফিলিং করতে পারো। আমি এই কথাটা কিন্তু বারবার বলছি, কারণ পরবর্তীতে তোমরা যদি কোনো রকম কিছু বলো, মানে অনেক সময় কি হয় অনেকে যেটা চায় না সেটাকে আগে দিয়ে দাও, তো এগুলো যেন না হয়। তোমাদের ইচ্ছা অনুযায়ী যেটাকে তোমরা আগে চাইছো সেটাকে আগে দেবে, তারপরে যেটাকে চাইছো সেটাকে তারপরে দেবে, ঠিক তোমাদের
ইচ্ছা অনুযায়ী যেটা তোমার সবচেয়ে বেশি পছন্দ সেটাকে 1 নম্বরে, তারপরে একটু কম পছন্দ সেটাকে 2, তারপর আরেকটু কম 3। এমন না হয় যেটা পছন্দ তুমি সেটাকে একেবারে শেষে দিলে। আর যারা চাইছো না প্রাইভেট কলেজে ভর্তি হতে তারা কিন্তু কোনোভাবে চয়েস ফিলিংয়ে প্রাইভেট কলেজ দেবে না, তারা কিন্তু টোটালি গভর্নমেন্ট কলেজ দেবে। প্রাইভেট কলেজ কিন্তু যদি তুমি কাউন্সিলিংয়ে দাও সেই ক্ষেত্রে কিন্তু কাউন্সিলিংয়ে প্রাইভেট কলেজ আসার সম্ভাবনা বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের বলছি অবশ্যই ম্যাক্সিমাম তোমরা যারা চাইছো গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে তারা কিন্তু ম্যাক্সিমাম গভর্নমেন্ট কলেজই চয়েস করবে। খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু এই ব্যাপারটা আমি তোমাদের বললাম। আর একটা বিষয়, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা চয়েস ফিলিং করার পরে ওপর নিচ করতে চাইছো বা এই বিষয়গুলো করতে চাইছো টোটালি দেখে শুনে করবে, এবং এখানে গেলেই কিন্তু কাট অফ দেখে নিতে পারবে তোমরা যে কোনো কিছুর। এবং চয়েস ফিলিং সেভ করার পরে তোমরা যদি সেই সেভটাকে দেখতে চাও সেখানে টোটালি ক্লিক হেয়ার টু ভিউ করবে, টোটালি তোমাদের চয়েস ফিলিং তোমরা এখান থেকে কিন্তু দেখতে পারবে যে চয়েস ফিলিং কী কী রয়েছে। এখানে এই ক্যান্ডিডেটটা 7টা চয়েস ফিলিং করেছে, 7টা চয়েস ফিলিং দেখা গেল। ঠিক তোমরা আবার এখানে ক্লিক করলে আবার দেখতে পারবে এবং এখানে গিয়ে কিন্তু এডিটও করতে পারবে। তাই সমস্ত অপশান কিন্তু তোমাদের কাছে খোলা রয়েছে। এই ভিডিওতে আমি বিস্তারিত বললাম। ভিডিওটি অবশ্যই লাইক করে সবার মধ্যে দিয়ে দাও চয়েস ফিলিংয়ে যাতে কারোর ভুল না হয়। চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস ছাত্রছাত্রীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ধন্যবাদ।